আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো দেবশালার জঙ্গলে ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণ, জখম হয়েছে প্রায় 20 জন। ঘটনাকে ঘিরে ব্যাপক পানাগড়ে একটি স্বাস্থ্য কেন্দ্রে ও মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আমি আবারও জানাবো, ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণে আক্রান্ত প্রায় 20 জন। আতঙ্কে এলাকাবাসী সূত্র মারফত জানা যায় বন্য প্রাণীটি ভারতীয় নেকড়ে প্রজাতির। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা। আক্রান্তদের চিকিৎসার জন্য পানাগড় স্বাস্থ্য কেন্দ্র ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দেবশালার জঙ্গলে ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণ, জখম হয়েছে প্রায় 20 জন এবং আক্রান্তদের পানাগড় স্বাস্থ্য কেন্দ্র ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা? হ্যাঁ দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ সকাল থেকেই যে জঙ্গল থেকে একটি ভয়ঙ্কর জন্তু দেবশালা, বুদবুদের দেবশালা এলাকায় ঢুকে পড়ে। তারপরেই প্রায় 20 জনকে আক্রমণ করে, কারোর শরীরে থাবা বসায়, কাউকে নখ দিয়ে আঁচড়ে দেয়, আবার কাউকে কামড়ে দেয়, যার ফলে কিন্তু 20 জন জখম হয়। তাদেরকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং তাদের মধ্যে এক শিশুও ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারপরে স্থানীয়রা খবর দেয় যে পানাগড় যে বন বিভাগে, পানাগড় বনাঞ্চলের বনাধিকারিক যেমনটা জানিয়েছেন যে এটি ভারতীয় নেকড়ে প্রজাতির। তবে যে বন দপ্তর দীর্ঘ সময় ধরে চেষ্টা করে ওই যে ভারতীয় নেকড়েটিকে ধরার জন্য, কিন্তু জঙ্গলের মাঝেই দেখতে পায় যে ওই যে ভারতীয় নেকড়ে প্রজাতির প্রাণীটির যে দেহ পড়ে রয়েছে। তাদের আশঙ্কা যে সেই যে বন্য প্রাণীটি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং স্থানীয়রাও কিন্তু বন্য প্রাণীটিকে ধাওয়া করেছিল যে এই আতঙ্ক যাতে দূর হয় তাতে করে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছিল আজ সকাল থেকেই। কিন্তু ওই যে প্রাণীটি অর্থাৎ যে ভারতীয় নেকড়েটির দেহ উদ্ধার হয়েছে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান বনাধিকারিক। এবং কি কারণে মৃত্যু হলো ওই যে বন্য জন্তুটির সে নিয়েও কিন্তু তদন্ত করা হবে এবং যে সকলকে উদ্ধার করে যে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ের দিকে নজর রেখো। এখন আমরা শুনে নেব আক্রান্তকারীরা, যারা আক্রান্ত হচ্ছে তারা কি বলছে, আমরা তাদের বক্তব্য শুনে নেব। কাল 6টা নাগাদ বন থেকে একটা অজানা প্রাণীর আগমন হয়, আর সেই অজানা প্রাণীটি আমাদের গ্রামের যারা মর্নিং ওয়াক করতে যায় তাদেরকে এবং গ্রামের ভেতরে রাস্তার ধারে দোকানে আমার এক বন্ধু সম্মু মেটে এবং মর্নিং ওয়াক করতে যায় তরুণ পাল, এই দুজনকে আক্রমণ করে এবং মুখে একজনের তরুণদার মুখে আক্রমণ করে এবং মিঠুন মেটের হাতে একটা আঙুল কান দিয়ে একদম চিবিয়ে খেয়ে নেয়। দোকান খুলেছিলাম আর চায়ের দোকানে মানে খুব আল্লাহ করছিল। এবার আমি যখনই বেরিয়ে দেখি তখন একটা হায়না আমার কাছে চলে আসে। আমি সকালে মর্নিং ওয়াক করতে। ধন্যবাদ। আমরা আক্রান্তকারীদের বক্তব্য শুনে নিলাম। আবারও আপনাদেরকে জানাবো, ভয়ঙ্কর বন্য প্রাণীর আক্রমণে আক্রান্ত হচ্ছে প্রায় 20 জন এবং এই মুহূর্তে বন দপ্তরের আধিকারিক কি জানাচ্ছে আমরা তার বক্তব্য শুনে নেব। ওটা ইন্ডিয়ান উলফ বেরল। আমরা একটা ডেড বডি পেয়েছি, ও লোকে তাড়া ছিল, হয়তো হার্ট ফেল করেছে বা কিছু হয়েছে, আমরা ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমরা শুনে নিলাম রেঞ্জার অফিসার, বন দপ্তর আধিকারিক কি বলেছে এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসীরা এবং বনশালায় এই ভয়ঙ্কর বন্যপ্রাণীর আক্রমণ এবং জানা যাচ্ছে বন্যপ্রাণীটি ভারতীয় নেকড়ে প্রজাতির। আমরা এই বিষয়ের দিকে নজর রাখবো। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।